অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা জল্পনা কল্পনা এবং ষড়যন্ত্র পিছে ফেলে তিনি মাতৃভূমিতে আসলেন। এখন তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। আমরা যতটুকু জেনেছি 11টার পরে তিনি সেখান থেকে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন 12টার দিকে। এরই মধ্যে এই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর আজকে কিছুটা বৈরী আবহাওয়া আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে বৈরী আবহাওয়া, রানওয়েটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। তারপর আমরা এখানে অপেক্ষায় রয়েছি এবং তার যে ঐতিহাসিক মুহূর্ত, তার ঢাকায় এসে পৌঁছানো, হয়তোবা আমরা সরাসরি দর্শকদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। এবং আজকের এই দিনটিকে, অর্থাৎ তাকে বরণ করে নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এরই মধ্যে কিন্তু বিমানবন্দর, এই 300 ফিট পূর্বাচল, আশপাশে কিন্তু জনস্রোত তৈরি হয়েছে, অর্থাৎ ব্যাপক সমাগম হয়েছে নেতাকর্মীদের। এবং নেতাকর্মীরা যেটি বলছেন, তারা উদ্গ্রীব হয়ে আছেন, তার জন্য অপেক্ষা করছেন। তিনি যখন এই ঢাকায় এসে পৌঁছাবেন তখন স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবে এবং সেখান থেকে তিনি একটি বহরে করে 300 ফিটের দিকে রওনা দিবেন, যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং সেখানে যেটি করা হবে, যে অন্যান্য কারো কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সরাসরি শুধু তিনি কথা বলবেন। অর্থাৎ তিনি যে এত দীর্ঘ সময় পরে দেশে আসলেন এবং জিয়া পরিবারের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা, সেই জন্য তিনি এখানে এসে শুভেচ্ছা বক্তব্য দিবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন দেশবাসীর কাছে। সেখান থেকে তিনি তার মায়ের কাছে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে তিনি তার যে বাসা রয়েছেন ফিরোজার পাশে, যে গুলশান এভিনিউর যে 196 নম্বর বাসা, সেখানে তিনি চলে যাবেন। তো এখনও আমি যেটি দেখেছি, যখন আমি রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, অর্থাৎ এই পূর্বাচল, এই 300 ফিট, এই এলাকাগুলো যেটা আমি দেখলাম, যেখানে ব্যাপক সমাগম হয়েছে, নেতাকর্মীরা এরই মধ্যে পৌঁছেছেন এবং তাদের যে একটি প্রত্যাশা, যে দেশ যে একটি ক্লান্তিকালের মধ্যে যাচ্ছে, অর্থাৎ সংকটময় পরিবেশের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। অর্থাৎ তার আসার পরে কিছুটা স্বস্তি ফিরে আসছে। তারা প্রত্যাশা করছেন যে তিনি এসে দলটির হাল ধরবেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে একটি প্রত্যাশা করা হচ্ছে, অর্থাৎ সব দল মতকে একসঙ্গে করে একটি সামনের যে দেশটাকে যে এগিয়ে নেওয়ার জন্য যে তার যে পরিকল্পনা তিনি করেছেন, সেটি যাতে বাস্তবায়ন হয়। এবং রাজনৈতিক বিশ্লেষকদের যে মতামত, বা তারা যেটি বলছেন, যে এই সময়টি, তার আশাটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নির্বাচন সামনে, এই সময়টা তিনি এসেছেন এবং যেহেতু একটি পরিস্থিতি যেহেতু ঘোলাটে করার চেষ্টা করছে বিভিন্ন মহল, সেক্ষেত্রে তার যেই দেশে আসা এবং আসার পর সব দলকে নিয়েই তার যে একটি পরিকল্পনা রয়েছে, সব দলকে নিয়ে দেশ পরিচালনা, অর্থাৎ দেশটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা তিনি করে যাবেন। অর্থাৎ তিনি আসার পরে সব দলগুলোর সঙ্গেও তার যে একটি আলোচনার যে বিষয়টি বলা হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু এর আগে যখন কথা বলতেন, অর্থাৎ বিভিন্ন ফোরামে যখন তিনি কথা বলতেন, তিনি কিন্তু বারবার একটি কথাই বলতেন, যে সবাইকে নিয়ে তিনি দেশ পরিচালনা করতে চান, সবাইকে নিয়ে দেশটা যাতে সামনের দিকে এগোনো যায়, সেই চেষ্টা তিনি করতেন। এবং তার এই আগমন ঘুরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে শুধু বিমানবন্দর এবং যে পূর্বাচলের যে জায়গাটি যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে, এই জায়গাটিও নয়, সব জায়গায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যরা রয়েছেন।